যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে, হে আমার রব, আমাকে পুনরায় ফেরত পাঠান। কল্পনা করুন, ঠিক এই মুহূর্তেই মালাকুল মউত এসে উপস্থিত হয়েছেন। রূহ বা আত্মা দেহ থেকে টেনে টেনে বের করা হচ্ছে। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে এবং আমলনামা মোহর মেরে বন্ধ করে দেওয়া হয়েছে। সেই চরম মুহূর্তে আপনার মনে প্রথম কোন আক্ষেপটি জেগে উঠবে? সেটা কি কোনো কাজা হয়ে যাওয়া নামাজ? সেটা কি কারো কাছে ক্ষমা চাওয়া যা আপনি চাননি? সেটা কি কোনো দান সৎকা যা আপনি পিছিয়ে রেখেছিলেন? রুহটি পরিবারের সাথে দেখা করতে বা কোনো প্রজেক্টের কাজ সম্পন্ন করার জন্য ফিরে যেতে চাইছেন না। সে স্পষ্টভাবেই বলেছে, যেন আমি নেক আমল করতে পারি যা আমি বর্জন করেছিলাম। কুরআনুল কারীম এই উত্তরটি তাৎক্ষণিকই দিয়েছেন, আল্লাহ, কখনোই না। সেই দরজাটি চিরতরে বন্ধ হয়ে যাওয়ার অসহনীয় চাপ অনুভব করুন। সেখানে কোনো দরাদরি বা আলোচনা করার সুযোগ নেই। আমি পরে করব বলার সময় শেষ। বারজাখের কথা ভাবুন। আপনার এবং দুনিয়ার মাঝে এমন এক দেওয়াল যা আপনি যতই চিৎকার করুন না কেন আর পার পাওয়া সম্ভব নয়।